সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 25,327 জন শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সাংবাদিক বৈঠক করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের আশ্বস্ত করে তিনি বলেছেন, হতাশ হবেন না, আইনজীবীদের সঙ্গে আলোচনাও হয়েছে। এখনও আমরা সঠিক জানি না যে কিভাবে কি করতে চলেছি। সরকার থেকে চিঠিও পেয়েছি। সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তবে 3 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়, কারণ বিজ্ঞপ্তি, পরীক্ষা, তার ফলাফল, ইন্টারভিউ, প্যানেল পাবলিশ করা আছে। তাই 3 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়। যারা আইনতভাবে চাকরি পেয়েছেন তাদের ছাড় দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আমাদের এই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিতে হবে, আদালতের ব্যাখ্যাও নিতে হতে পারে। যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করতে হবে, এই বার্তা আমাদের সহকর্মীদেরও দিয়েছি। এসএসসি চেয়ারম্যান আরও বলেছেন, ক্লিয়ারিফিকেশন পাওয়া অবধি উত্তর দেওয়া সম্ভব নয়। কারা অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করবে কিনা, নাকি যারা ছিলেন তারা, এ বিষয়গুলি জানার ব্যাপারও রয়েছে। রায়ে কিছু স্পষ্ট করে উল্লেখ নেই এ বিষয়ে। কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকে, এই তথ্য আমাদের কাছে আছে বলে মনে হয় না। এটা তার পক্ষেই বলা সম্ভব। সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন। এই দপ্তরের একটা কর্তব্য নিয়োগ করা, সেটার একটা সময়সীমাও দেওয়া আছে। এসএসসি চেয়ারম্যান আরও বলেছেন, রিভিউ পিটিশনের ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়। মোট কত প্রার্থী, এসব কিছুর উপর নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে। 3 মাসে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়, এটা আদালতের রায়ে কোথাও বলা নেই। এর ফলে চাকরিহারারা আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।